ফোনেই তো ধরতেছে না, বলছে কথা বলে দেন দিতে। হ্যাঁ হ্যাঁ এই যে জি স্যার, জি জি আমি হচ্ছে যে দিয়ে দিছি, যে ভাই আছে হারুন ভাইয়ের কাছে দিয়ে দিছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, ওই যে পেমেন্টটা কে দিবে স্যার? আচ্ছা ডিজিটাল করা আছে না? ঠিক আছে ওকে, থ্যাংক ইউ। জি জি দেখা যায় আপনাকে, দেখা যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে অগাস্টের 3 তারিখ আর এখন বাজে 9:30, আর আমি প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি ওয়ারলেস গেট থেকে হচ্ছে কোর্ট কাছারি। এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার, আর ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 250 টাকা, যদিও কন্ট্রাক্টে যাচ্ছি। তো উনি 250 টাকা আমাকে দিবে না, লাস্ট ওনার সাথে হচ্ছে 230 টাকায় আমার কন্ট্রাক্ট হয়েছে। তো চলেন যাই। আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিন। আজকে শেয়ারের টার্গেট হলো মাত্র 5টা, তো 5টা শেয়ার কিন্তু পূরণ করে দিবেন আশা করি। আপনাকে ওই জায়গায় নামায় দিয়ে আমি ওই সদরঘাটের দিকে যাব, আসেন আপনি। হ্যাঁ আজকে রবিবার না, রবিবারের দিনে এরকম জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে রাস্তায়। তো এখন আমি আছি হচ্ছে ধুলাইখাল মোড়ে, তো যাত্রী হচ্ছে নেমে গেছে, যাত্রী হেঁটে চলে যাবে। তো যাই হোক, আজকে রবিবার, আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকবে। আজকে হচ্ছে আমি ম্যাক্সিমাম ট্রিপ হচ্ছে কন্ট্রাক্টে দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে জ্যাম অনেক। অ্যাপসে নিলে একটু লস হয়ে যাবে। তো অ্যাপসে নিব না যে এমন কিছু না, কিন্তু অ্যাপসেও নিব, মানে দেখে শুনে আর কি। তো যাই হোক, 250 টাকা ইনকাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। মোটামুটি আধা ঘন্টা লেগেছে এই যাত্রীকে নিয়ে আসতে। তো এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে সদরঘাটের দিকে, ওইখানে গিয়ে হচ্ছে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব কন্ট্রাক্টে। এখন সময় বেজে গেছে হচ্ছে 10:40, আর আমি আগের যাত্রীটাকে কোটকাছারির আগেই মানে দুলাইপাড় মোড়ে ওইখানে নামাইছিলাম। নামানোর পর আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ঠিক সামনে একটা বাইক স্ট্যান্ড আছে এইখানে। তো এখানে এসে মোটামুটি 5 মিনিট রোদে পুরার পর, মানে যে পরিমাণে রোদ, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম। যাই হোক, 5 মিনিট রোদে পড়ার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। মহাখালী বাস টার্মিনালের ঠিক অপোজিটেই যাত্রী নামবে। ভাড়া চাইছিলাম হচ্ছে এখান থেকে 250 টাকা। তো 250 টাকা সে দিতে নারাজ, সে বলে 150 টাকা দিবে। তো জোর জবরদস্তি করে আমি তার থেকে 200 টাকা মানে যাওয়ার মতো শুধু ভাড়াটা নিয়েছি, মানে বলছি দিতে আর কি। আজকে প্রচুর পরিমাণে রোদ এবং হচ্ছে জ্যাম, মানে ট্রিপ কমপ্লিট করতে হবে অনেকগুলা। মোটামুটি টার্গেট পূরণ করতে গেলে আজকে অনেক কষ্ট করতে হবে। দ্যাটস ওয়াই মোটামুটি যাওয়ার মতো ভাড়া দিয়েই চলে যাচ্ছে আর কি। এই যে লো ভাইয়া, অনেক কষ্টে বাংতি করে আনছে। হ্যাঁ 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 এদিক দিয়ে যাবে ময়মনসিংহ গেলে, এই যে মানে ইয়ে আছে, হ্যাঁ আলম এশিয়া আছে, তারপরে শৌখিন আছে, এগুলো দিয়ে আপনি যাইতে পারবেন, সমস্যা নাই। আপনি শৌখিনে উঠে যান, শৌখিনে যাওয়া যাবে আর কি। তো প্রথম ট্রিপে 250 টাকা, আর এখন 200 টাকা, মোটামুটি 450 টাকা কিন্তু ইনকাম করে ফেলছি, মোটামুটি 1.5 ঘন্টা রাইড শেয়ার করে। তো চলেন দেখি এরপরে ট্রিপ কোন জায়গায় হয়। ও সীমান্ত স্কোয়ারের ওইখানেই আপনার, আমি এইখানেই ছিলাম কিন্তু লোকেশন আমি খুঁজে পাচ্ছি না। এই যে জাস্ট এখানে দাঁড়ায় আছিলাম। এখন সময় বাজে হচ্ছে 12:29, আর আমি সর্বশেষ যাত্রী নামাইছিলাম বাস স্ট্যান্ডের এখানে, মহাখালী বাস স্ট্যান্ড আর কি। তো এখানে নামানোর পর আমি সরাসরি টিভি গেটে চলে আসছিলাম। এখানে এসে মোটামুটি 45 মিনিট বসার পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, যাবে হচ্ছে সীমান্ত স্কোয়ারের এখানে। এখান থেকে দূরত্ব 8.5 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে মাত্র 151 টাকা আমাকে দেখাইছে। তো যাই হোক, যাত্রীকে পিক আপ করেছি, চলেন ড্রপ করি, তারপর আবার কথা বলবো। ভাইয়ের কি ডিসকাউন্ট আছে? থাকার কথা না, না আচ্ছা দেখি, না ডিসকাউন্ট নাই ভাই, বরাবর 160 টাকা আসছে ভাইয়া। ভাইয়া খুচরা তো না, আমি তো খুচরা দিয়ে তেল নিয়ে নিছি আর কি। 160 টাকা ভাইয়া। বিকাশে দিবেন? আচ্ছা আপনি তাহলে বিকাশে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ চলে আসছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই যাত্রীকে সহি সালামতে নামাই দিতে পারলাম, আর ওনার থেকে 160 টাকা নিয়েছি, 100 টাকা ক্যাশ
আর 60 টাকা হচ্ছে বিকাশে নিয়েছি, যেহেতু বাংতি ছিল না। তো এখন পর্যন্ত আমার 3টা ট্রিপ কমপ্লিট হলো, সকাল 9:30 থেকে এখন বাজে হচ্ছে 1:13। আর 3 ট্রিপের মাধ্যমে 610 টাকা ইনকাম হলো। প্রথম ট্রিপে 250, তারপরে 200 টাকা বরাবর, আর এখন 160 টাকা। তো যাই হোক, মোটামুটি ভালোই ইনকাম হয়েছে। আর ওয়েদার কিন্তু অনেকটা খারাপ, জানি না কি হবে, কখন কি বৃষ্টি চলে আসতে পারে। তো লেটস সি কি হয়। ভাই কি গুলশানের দিকে যাবেন? গুলশানে আমি চলে আসছিলাম হচ্ছে গ্রিন রোডের মাথায়। এখানে এসে মোটামুটি 10 মিনিট অপেক্ষা করার পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম উবার অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 1-এ, দূরত্ব এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার প্লাস, আর ফেয়ার দেখাইছে 111 টাকা, না জানি 12 টাকা। তো চলেন এনাকে পিক আপ করছি, ড্রপ করি, তারপর কথা বলতেছি। 117 টাকা ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাড়িধারা জে ব্লক গুলশানে। আচ্ছা, ও জে ব্লকে যাবেন ওই পাশে? ওই পাশে? আচ্ছা আচ্ছা, চলেন। আগের যাত্রীকে নামানোর পরপরই আরেকটা রিকোয়েস্ট পাইলাম উবার অ্যাপের মাধ্যমে, ছোট্ট একটা রিকোয়েস্ট, মেবি 70-80 টাকা হবে আর কি। যাবে বাড়িধারা জে ব্লকে, সামনেই, মানে গুলশান 2 চক্কর থেকে ভিতরে ওই পাশে আর কি, নতুন বাজারের ওই পাশে। 76 টাকা আসছে ভাই। 120 টাকা রাখবো? না না, ওই 76 টাকা আসছে, তো আপনি আমাকে 80 টাকা দিলেই হবে। আচ্ছা, আপনি 100 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার হচ্ছে 501। ভাইয়া এটা কি লেট হলে সমস্যা আছে? একটু লেট হলে সমস্যা আছে? উনি কিন্তু আর্মি পারসন, আমি তো বুঝতেছি না কত কত পাহাড় দেয়। আচ্ছা যান তাহলে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আগের যাত্রীকে নামানোর পর ওনার ফেয়ার আসছিল হচ্ছে মাত্র 86 টাকা, কিন্তু আমাকে উনি অফার করছিল হচ্ছে 120 টাকা, কিন্তু আমি 120 টাকা নেই নাই। লাস্ট হচ্ছে উনি আমাকে 100 টাকা দিল। তো যাই হোক, এখন হচ্ছে আরেকটা রিকোয়েস্ট পাইলাম, মানে এটা হচ্ছে পার্সেলের রিকোয়েস্ট আর কি। এই যে পার্সেল নিয়ে নিছি যাত্রীর থেকে, তো যাবে হচ্ছে বিজয় সরণিতে। তো চলেন এই পার্সেলটাকে ডেলিভারি দেই, তারপর দেখি ফেয়ার কত আসে। ফোনেই তো ধরতেছে না, বলছে কথা বলে দেন দিতে। হ্যাঁ হ্যাঁ, এই যে। জি স্যার। জি জি, আমি হচ্ছে যে দিয়ে দিছি, যে ভাই আছে হারুন ভাইয়ের কাছে দিয়ে দিছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। প্রথম 3 টিপে হচ্ছে 610 টাকা ইনকাম ছিল, তারপরে 3 টিপে হচ্ছে 366 টাকা, সুতরাং আমার কিন্তু 976 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলেন আর 1-2টা ট্রিপ হইলেই আমার টার্গেট পূরণ হয়ে যাবে। ভাই কি গুলিস্তানে যাবেন? গুলিস্তান বলতে ওই যে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। ভাই ওইদিকে যাইতে বললাম না আজকে, মানে যাইতে চাইলাম না, এরপরও যাওয়া লাগবে ওইদিকে। কি একটা অবস্থা, হ্যাঁ ওইদিকে আবার আন্দোলন তো আজকে, ওই জন্য আর কি ভাই যাইতে মন চায় না, অনেক জ্যাম। পার্সেলটা দেওয়ার পরই আরেকটা কল অ্যাকসেপ্ট করলাম, মানে পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে গুলিস্তানে, গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। এখান থেকে 7.5 কিলোমিটারের মতো রাস্তা, 138 টাকা ফেয়ার আসছে। তো চলেন যাই, ড্রপ করি, তারপর আবার কথা বলতেছি। ভাই 121 টাকা আসছে ভাই, আর তাও 18 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আগের যাত্রীকে হচ্ছে বাস স্ট্যান্ডে নামাইছিলাম, এখানে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডেই। তো এখানে নামানোর পর এখানেই দাঁড়াইছিলাম মোড়ের মধ্যে। তো মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পর এখন আর একটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে। এই যাত্রী যাবে হচ্ছে গাবতলি মোহনা তেল পাম্পের এখানেই আর কি নামবে। দূরত্ব এখান থেকে 11 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে 200 টাকা, যদিও আমি 250 টাকা চাইছিলাম। তো 250 টাকা উনি দিবে না, 200 টাকা আমাকে দিবে। তো যাই হোক, আগের ট্রিপগুলোতে কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে গেছিলো, প্রায় 1100 টাকা ইনকাম হয়ে গেছিলো। আর এই যাত্রীকে যদি সহি সালামতে নামাইতে পারি তাহলে কিন্তু আমার মোটামুটি 1300 টাকা ইনকাম হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে। তো চলেন যাই, এই যাত্রীকে ড্রপ করে দেই। ভিডিও কি ওপেন হইতাছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে। জি জি, দেখা যায় না? দেখা যায় আপনাকে? দেখা যায়? ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
তো 8 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম, 200 টাকা ভাড়া পাইলাম, আর 200 টাকা পাওয়া বাবদ কাটাই 1300 টাকা ইনকাম হয়ে গেছে। তো এখন আমি গাবতলীতে আছি, চলেন দেখি এবার হচ্ছে মহাখালী, ওয়ারলেস, গুলশান, বাড্ডা, লিং রোডের দিকে যদি একটা পাই তাহলে ভালো হবে। গুলশান 2 ইউনিমার্ট। হ্যাঁ হ্যাঁ ওঠেন, অবশ্যই অবশ্যই। আমি তো অনেকক্ষণ দাঁড়ায় আছি, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। তো সময় এখন বাজে হচ্ছে 5:30, আর আমি হচ্ছে অ্যাপসের মাধ্যমে ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম পাঠাওয়ে এবং উবারেই। এটাই হচ্ছে আমার লাস্ট ট্রিপ। তো আলহামদুলিল্লাহ একটা যাত্রী পেয়ে গেলাম, যাবে হচ্ছে গুলশান 2 ইউনিমার্টে। গুলশান 2 এর দূরত্ব এখান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মতো, আর 174 টাকা সামথিং ফেয়ার আসে মনে হয় উবারে। তো যাই হোক, এই যাত্রীকে নামানোর পর এই হচ্ছে আমার লাস্ট ট্রিপ, এটাই হচ্ছে লাস্ট ট্রিপ। এই যাত্রীকে নামানোর পর আমি আর ট্রিপ দিব না। আজকে আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করেছি, মোটামুটি 1300 টাকা ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত। আর এই যাত্রীকে যদি নামাইতে পারি তাহলে প্রায় 1500 টাকা ইনকাম হয়ে যাবে। ভাই 176 টাকা ভাই। দাঁড়ান, কত দেওয়া লাগবে ভাই আপনাকে? 320। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? না, তো 9 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম, একদম লাস্টের ট্রিপ, এটাই হচ্ছে একদম লাস্ট ট্রিপ। আজকে মোটামুটি টানা 9 ঘন্টার মতো রাইড শেয়ার করছি, আর 9 ঘন্টায় 9টা ট্রিপ কমপ্লিট করেছি। আর 9 ট্রিপের মাধ্যমে আমার 1480 টাকা ইনকাম হয়েছে। কিন্তু গাইস আজকে ভালোই ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। ভাবছিলাম আজকে ইনকাম করতে পারবো না, কারণ সকালবেলা যে পরিমাণ জ্যাম ছিল। যাই হোক, 1480 টাকার থেকে যদি 180 টাকা তেল খরচ বাদ দেয়, যদিও আমার এই বাইকে 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাই, এই জন্যই হচ্ছে তেল খরচটা একটু কম লাগে। তো 180 টাকা বাদ দিলে মোটামুটি 1300 টাকাই কিন্তু আমার থাকে। আর এই 1300 টাকায় হচ্ছে আজকে আমার 9 ঘন্টায় ইনকাম। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন প্লিজ শেয়ার করে দিন।